কাঁচা লঙ্কা টক বক্স সিরিজে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে দারুণ সুন্দর একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এপিসোডটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার সাথে আছে চন্দন। চন্দনের সাথে আলাপ করার আগে একটা কথা বলি। মাটির জিনিসের প্রতি ভালোবাসা তো আমার ছোটবেলা থেকেই আছে, আর আজকাল কিন্তু আমাদের রান্নাঘরে আমরা অনেক জিনিসপত্র মাটি ব্যবহার করা শুরু করেছি। শুধু রান্নাঘর বললে ভুল হবে, নিজেদের বাড়িতেও। আজকে আমার সাথে চন্দন আছে, চন্দনের সাথে একবার আলাপ করি আর চন্দনের থেকে জানবো চন্দন এবং মাটি এটা একসাথে কি করে হলো। চন্দনের সাথে একটু আলাপ করি। কেমন আছো বলো? আমি ভালো ম্যাম, আপনি কেমন আছো? খুবই ভালো। ভালো আছি। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। আর আমি বলবো আমাদের তিতলি ম্যাম অনেক আমাদের সাহায্য করেছে, হেল্প করেছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে আসার জন্য। আর আমি এটা বলবো তিতলি ম্যাম কি আমি জাস্ট স্টার্ট করলাম, আমি জাস্ট চাকরি করতাম। হ্যাঁ। আর আমাদের জাস্ট আমি ঘুরছিলাম আশপাশে কি আর করতে পারি। তো আমাদের চেষ্টা ছিল কি মাটির জিনিস লোকজন ভুলে যাচ্ছে। তো সেই জন্য আমার চেষ্টা আছে কি মাটির জিনিসকে আবার আন, কেন গভর্নমেন্ট প্লাস্টিক আর এসব ব্যান করছে, যেটার জন্য শরীরের জন্য খুবই হেলথ ইস্যু হচ্ছে। সেই জন্য আমরা চেষ্টা করলাম কি মাটির জিনিসটা আনা যায়। মানে মাটির জিনিস দিয়ে আমাদের স্টার্ট করলাম মাটির বোতল। এবার মাটির বোতল মধ্যে কি হচ্ছে, প্লাস্টিকের ক্যাপ থাকে যেটা শরীর খারাপ করে। তো সেই জন্য আমাদের স্টিলের ক্যাপ সঙ্গে আনি। আর অনেক কিছু রান্নার জিনিস যেটা মানে লোকজন ইউজ করছে, মানে যেটা ফেটে যাচ্ছে। তো আমাদের একটু বেশি ইমপ্রুভমেন্ট করে মানে ওটাকে আনা হচ্ছে কি যেটার জন্য যেটা লো কুকিং হবে, যেটা শরীরের জন্য ভালো হবে। আর শরীরটা ভালো থাকার পরে মানে আস্তে আস্তে ডাইজেশন সিস্টেমও ভালো হবে। আর মাটির পাত্রতে তো অনেকটা গুণ। তো সেই জন্য আমাদের এটা চেষ্টা করছি আস্তে আস্তে আপনার চ্যানেলের মাধ্যমে, যে ম্যাম আমাকে অনেক সাপোর্ট করছে। তো সেটার জন্যই থ্যাংক ইউ ম্যাম। এটাই আচ্ছা, আমাদের এবার চন্দনের থেকে আরেকটা জিনিস প্রথমে জানতে চাই, সেটা হচ্ছে তোমার বর্ন অ্যান্ড ব্রট আপ কোথায়? তুমি কলকাতারই ছেলে? হ্যাঁ, আমি কলকাতাতেই বর্ন অ্যান্ড ব্রট আপ, বাট আই এম ফ্রম বিহার। মানে আমি আচ্ছা, বিহারে আমাদের আচ্ছা। দেশ বাড়ি আছে। আচ্ছা, তো তোমার মানে ছোটবেলার থেকে বড়র একটু ছোট্ট করে এক লাইনে যদি বলো যে ছোটবেলাটা কেমন কেটেছে কলকাতায়, মানে পড়াশোনা। কলকাতায় সত্যি দারুণ কেটেছে আমাদের। কলকাতার মধ্যে তো সত্যি মানে আমাদের তো বিহারে মানে আমাদের বিহারি, তো বিহারে আমাদের খুবই ভালো লাগে, বাট ওর থেকে ভালো কলকাতায় লাগে। কেন কলকাতায় ফেস্টিভ্যাল অ্যান্ড এভরিথিং। তো আমাদের মামা বাড়িতে অনেক কম যাই মানে। আর আমাদের কলকাতার মধ্যে বারবার এখানেই থাকি, মানে এখানে কাজ নাও থাকলে আমাদের ছুটি এখানেই কাটাতে খুবই ভালো লাগে। দুর্গাপূজা অ্যান্ড এভরিথিং আমরা এখানেই কাটাতে খুবই পছন্দ করি। তো এই যে এবার তোমার কাজের জায়গাটাতেই আসছি, তুমি মিট্টি বাজারের সাথে কাজ করছো। কিরকম এক্সপিরিয়েন্স মাটির জিনিস নিয়ে যে কাজ করছো, এবং এই যে পুরো জার্নিটা এটা কিরকম ভাবে শুরু হলো এবং কেমন চলছে? আমাদের মাটির মানে প্রথম যখন আমরা লঞ্চ করেছিলাম অনেক ভালো চলছিল। আর এখন কি হচ্ছে কি কাস্টমারগুলোকে একটু প্রবলেম হচ্ছে কি মাটির জিনিস ভেঙে যায়। বাট আমি কাস্টমারগুলোকে এটাই বলতে চাই কি পিওর জিনিস অলওয়েজ ভাঙে। আমাদের আবার এক্সট্রা কিছু দিয়ে দেবে, ফর এক্সাম্পল এটা মাটির বোতল, আর আমাদেরকে এক্সট্রা 50 টাকা এক্সট্রা নেবো, আর আমাদের একটা মধ্যে কেমিক্যাল কোটেড করে দেবো যেটা পড়ে গেলে ভাঙবে না, বাট ওটা শরীরের জন্য খুবই খারাপ হবে। তো সেই জন্য আমরা পিওর রাখি। আর আমাদেরকে কাস্টমারকে নিজেই বলি এটা পড়ে গেলে ভাঙবে, পড়ে গেলে ভাঙছে তার মানে এটা পিওর মাটি। আবার পড়ে গেলে ভাঙছে না তার মানে এটার মধ্যে কেমিক্যাল কোটেড আছে। বাট ওটা শর্টকাটের জন্য তো খুবই ভালো, মানে আপনি রাখলে 3 বছর 4 বছর চললো, হাঁডি কড়াই তাওয়া এসব খুবই চললো, বাট আপনার শরীরটা ভেঙে দেবে। তো সেই জন্য আমরা চাই কি পিওর মাটিটা আনবো, যেটা আপনি সাবধান ইউজ করলে নিশ্চয়ই এটাও ভালো লং টাইম চলবে, বাট এটা পড়ে গেলে এটাও ভাঙবে। বাট আগার লং টাইম চলছে তো আপনার শরীরটাও ভালো রাখবে। এই নিজেটা ভেঙে যায় বাট আপনার শরীরটা খুবই দারুণ রাখে, কেন এটা মধ্যে স্লো কুকিং হয় আর টেস্টি রান্না হয় মাটির মধ্যে। আপনি রান্না করে দেখুন, যেমনি আমাদের ম্যাম সাপোর্ট করছে আমাদেরকে। আর এমনি তোমাদের মিটি বাজারের প্রোডাক্ট লাইন কি কি, মানে কি কি পাওয়া যায় মিটি বাজারে? আমাদের প্রোডাক্ট মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে। আমাদের আস্তে আস্তে স্টার্ট করেছি মাটির বোতল, আর মানে জলের মধ্যে একটা ড্রিঙ্কিং আইটেম মধ্যে দেখা যায় তো মাটির বোতল, জালা, মাটির জগ পাওয়া যায়। কুকিং মধ্যে আগে দেখা যায় তো আমাদের কড়াই, হাঁডি, তাওয়া, মাটির প্রেসার কুকার, মাটির ডিনার সেট হয় যেটা আমাদের সার্ভিং পারপাসে আইব্রো ভাত এইসব মধ্যে আপনি ইউজ করতে পারো। আর মাটির ধীরে ধীরে মানে বাটি থেকে গ্লাস, সবকিছু আমাদের মাটির মধ্যে আস্তে আস্তে আনছি ম্যাম, যেটার জন্য একটু ইউনিক হবে, আপডেটেড ভার্সন আছে, যেটার জন্য আপনার শরীরটা খুবই ইমপ্রুভ হবে আর কেমিক্যালও ওটার মধ্যে থাকে না। আচ্ছা, আর এই যে তোমার মাটির জিনিসগুলো, এগুলো কি তুমি কিভাবে মানে বিক্রি করছো, কোন প্রসেসে? মানে শুধু কি এক্সিবিশনই করছো? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি ম্যাম আমাদের তো স্টার্টিং ফেজ, তো আমাদের পার্টিকুলার শপ নেই।
তো আর আমাদের না পার্টিকুলার ওয়েবসাইট নেই, তো আমরা কি করছি কলকাতা অল ওভার কলকাতা মধ্যে আমাদের মানে এক্সিবিশন করি। ফর এক্সাম্পল আমাদের নিউ টাউন, সায়েন্স সিটি, করুণাময়ী, রথ মেলা, সিথির মোড় এরকম মধ্যে আমাদের যাই এক্সিবিশন করি, আর কাস্টমারকে চাই কি আপনি এসে ফিল এন্ড টাচ করে আমাদের প্রোডাক্টটা দেখুন। ফর এক্সাম্পল মাটির কড়াই হাঁডি আপনি ভালো করে এসে ফিল এন্ড টাচ করে দেখো, তারপরে বুঝার চেষ্টা করো। এটা শর্টকাটের কাজ না কি কেমনি রান্না হয়, কেমনি ধুতে হয়, কেমনি আপনি প্রসেস করবে আফটার লং টাইম। তো আমাদের বুঝাই, তারপরে একটা পিডিএফ দিই, তারপরে কাস্টমার সাপোর্ট জন্য ভিজিটিং কার্ড দিই। যখন কাস্টমার ভালো করে স্যাটিসফাই হয়ে যায় তারপরে আফটার পারচেজও আমরা সাপোর্ট করি কি আপনার মধ্যে কোনো সমস্যা হচ্ছে তাহলেও আমাদের জানাও, কেন আপনি আগে ব্যাড ফিডব্যাক কিছু হচ্ছে তাহলেই আমাদেরকে ফিডব্যাক দেবে, তাহলেই আমি ইমপ্রুভ করতে পারবো। তো সেই জন্য আমরা ফিডব্যাক জন্য অলওয়েজ রেডি থাকি। তো সেটার জন্যই আমরা এক্সিবিশন মধ্যে করছি। আস্তে আস্তে আমাদের এখন হোয়াটসঅ্যাপে এসছি, আমাদের পাঠাচ্ছি লোকজনকে কলকাতার বাইরেও পাঠাচ্ছি। তারপরে আমাদের তো অনেক তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটও আসবে, যেটা ওয়েবসাইট মধ্যে আপনি বুক করতে পারবে, আর আমাদের লং টাইম চলবে এটা। আচ্ছা, এবার তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যে প্রশ্নগুলো ধরো আমার মনের মধ্যেও থাকে, আর আমার যেহেতু নিজেরও মাটির জিনিস ভালো লাগে, কিন্তু ওই একটা ভয় তো কাজ করে যে মাটির জিনিসে রান্না করব, কিভাবে করব। ধরো আমাকে তুমি প্রসেসগুলো একটু বলো, বা দর্শক যারা কেউ যদি মাটির জিনিস পারচেসও করে, কুকিং পারপাসের কথা থেকে আমি আগে শুরু করছি। ধরো কেউ তোমাদের থেকে ওই কড়াই নিল, বা তোমাদের যেটা হান্ডি আছে নিল, সো পারচেস করার পর রান্না করার আগে ওটাকে তো সিজন করতে হয়, তো সেটার প্রসেসটা কি? হ্যাঁ, আমাদের রান্না করার প্রসেসটা সিম্পল আছে, শর্টকাট আছে। দেখো আপনি কোনো জিনিসটা নিয়ে গেলে, মানে ফর এক্সাম্পল কড়াই হাঁডি তাওয়া কিছু নিয়ে যাবে, প্রথম দিন জলের মধ্যে চুবিয়ে দাও, নালে 4-5 ঘন্টা চুবিয়ে দিলে, নালে ওভারনাইট চুবিয়ে দিলে জলের মধ্যে যত নোংরা আছে মাটির মধ্যে, যত কড়াই হাঁডির মধ্যে ওটা বেরিয়ে যাবে। তারপরে বের করে ভালো করে একদিন ধুপে শুকতে দাও। আর যখনই এটা শুকে গেল তাহলে কোনো খাবার তেল, ফর এক্সাম্পল আপনি ইউজ করো সরষের তেল, তো সরষের তেল ভিতরে বাইরে আপনি লাগিয়ে দেবে। সরষের তেল লাগিয়ে দিলে কি হয়, এটা ওয়ান টাইমই প্রসেস, যেটার জন্য এটা সিজনিং হয়ে যায়, যেটা বাসনটা লং টাইম চলে। আর আপনি সিজনিং করে দিলে পুরো ভালো করে, তারপরে এটার মধ্যে জল দাও আর জলটা গরম করো গ্যাসে। ফর এক্সাম্পল আপনি জলটা নিয়ে জলটা গরম করবে, এবার জলটা কাজে লাগছে, ফর এক্সাম্পল আপনি রাইস বানাবে, ডাল বানাবে, তো জলটা কাজে লাগলে তো ইউজ করো, নালে জলটা ফেলে দাও। একটা নর্মাল কাপড়ের মধ্যে বাসনটা রাখতে হয়, তারপরে তেল দিয়ে গ্যাসে চালাবে, মানে খালি বাসন যাবে না, অলওয়েজ কিছু দিয়ে। ফর এক্সাম্পল আপনি জল দিয়ে দিলে রাইস ডাল বানাতে জন্য, আর তেল দিয়ে সবজি তরকারি বানাতে জন্য। যখনই রান্না করবে অলওয়েজ লো আর মিডিয়াম আছে, তেজ আছে না, যেটার জন্য রান্নাটা ভালো করে পাকে, আর যেটা মাটির যেটা বেনিফিট ওটা আপনার মাটির রান্নার মধ্যে আসবে, যেটা 100% নিউট্রিশন রান্না হবে, আর টেস্টটা দারুণ হবে। মধ্যিখানে আপনি রান্না করছো, জলটা কম পড়ে গেল, তাহলে আপনি গরম জল দাও, ঠান্ডা জল না, যেটার জন্য টেস্টটা খারাপ না হয়, আর মাটিটাও মানে হাঁডিটাও খারাপ না হয়। আর যখনই আপনি গরম গরম তুলবে, তাহলে কোনো কাপড় নালে স্ট্যান্ড ওর উপরে এটা রাখো, যেটার জন্য কি হয় কি যখনই গরম গরম তুললে কোনো অসুবিধা হতে পারে, সেই জন্য কোনো স্ট্যান্ড আর কাপড়ের মধ্যে আপনি রাখো, যেটার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে তখন ধোবে। আর তারপরে এটা সার্ফ সাবান দিয়ে ধোয়া যায়, কেন ওটার মধ্যে কেমিক্যাল থাকে, সেই জন্য আপনি কি করবে, নুন আর লেবু, নালে খাবার সোডা, নালে রাগ ছাই, ও চারটের মধ্যে কোনো একটা জিনিস দিয়ে আপনি ভালো করে ওটা ধুতে পারবেন। আর যখনই ধোয়া হয়ে যাবে শুকিয়ে আপনি রেখে দাও, আর তারপরে নেক্সট টাইম নর্মাল কিছু দিয়ে গ্যাসে চাড়াবে, মানে খালি বাসন চাড়াবে না, জল দিয়ে রাইস বানাতে জন্য, নালে তেল দিয়ে সবজি, মানে আগে আমরা বাসনে তেলটা দেবো বা জলটা দেবো, ওটা গরম হলে তারপর আমরা বাকি রান্নাটা করবো। আর একটা তুমি যেটা বললে সেটা হচ্ছে যে এই ধোয়ার যে ব্যাপারটা, মানে আমরা জেনারেলি ভিম বার বা লিকুইড সোপ দিয়ে বাসন ধুয়ে থাকি, তো সেটা দিয়ে ধুতে বারণ করছো, সেটা দিয়ে ধোয়া যায় না। হ্যাঁ, ওটার জন্য কেন ধোয়া যায় না ম্যাম, কেন কি এটা আগের জিনিস, মানে ফর এক্সাম্পল এটা আগে যখন লোকজন মাটি ইউজ করতো, যখন সার্ফ সাবান ছিল না, তাহলে ছিল মাটির নুন, লেবু, খাবার সোডা, রাগ ছাই, যেটার জন্য এটা পিওর শুদ্ধ জিনিস, যেটার জন্য আপনার কেমিক্যালটা ওটার মধ্যে যাবে না। কেন সার্ফ সাবান দিয়ে ধুলে ওটার মধ্যে একটা পোরাস থাকে মাটির হাঁডির মধ্যে, যেটা চলে গেলে যেটা শরীরটা খারাপ করবে, সেই জন্য নুন, লেবু, হালকা স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে দিলে। আর ওটা নেই তো খাবার সোডা দিয়ে ধুলে, ওটা নেই তো রাগ ছাই দিয়ে আপনি ধুতে পারবেন। রাগ ছাইটা তো এখন খুব একটা শহরের দিকে পাওয়া মুশকিল আছে, কারেক্ট, সেই জন্য নুন, লেবু, ওটা নেই তো খাবার সোডা দিয়ে আপনি।
আর এটা তো ধরো মানে রান্না করার ক্ষেত্রে গেল, বা ধরো তুমি যেরকম বললে যে ফর এক্সাম্পল এই বটলটাও আছে, মাটির বটল তো আমরা সবাই জানি যে জল রাখলে ঠান্ডা থাকে, কারেক্ট মানে সেটা নর্মাল টেম্পারেচারে যেরকম টেম্পারেচারে জল আমি রাখবো সেটা ঠান্ডা রাখে জলটা। কারেক্ট তো ধরো বোতলও তো আমরা ক্লিন করি, ধুই, কারণ বোতলও তো অনেকদিন একটা না ইউজ করলে একটা গন্ধ হয়ে যায়। হ্যাঁ। আর মাটির বোতলেও, মাটিরও তো একটা সোদা গন্ধ থাকে, তো সেইটা মাটির বোতলটা আমরা কিভাবে ক্লিন করব, এই সেম প্রসেসে? কারেক্ট, মাটির বোতল মধ্যে না, এটা পুরো শর্টকাট। আপনি প্রথম জল দিয়ে এটা ওয়াশ করে নাও, আর এটার মধ্যে তো কোনো তেলের জিনিস হবে না, তো এটা লেবু লাগানোর কোনো মানে পাতি লেবু লাগানোর কোনো দরকার নেই, শুধু নুন দাও, ন্যাচারাল ঠান্ডা জল নাহলে গরম জল, যেটাই আপনার ইচ্ছা, দিয়ে বোতলটা নিয়ে সেক করে দাও। ফর এক্সাম্পল এটার মধ্যে আপনি জল দেবে, মানে জল দিলে আর মানে আপনি নুন দিলে, নুন দিয়ে এটা ভালো করে সেক করে নাও, এরকম সেক করে ফেলে দেবে, বাস ন্যাচারাল। আর এটার মধ্যে পুরো ইভাপোরেশন হতে থাকে, যেটার জন্য একটু ঠান্ডা ঠান্ডা জল বেরোতে থাকবে, যেটা এটা ন্যাচারাল ঠান্ডা হতে থাকে। মানে এই আমি দেখেছি, মানে মাটির বোতলে যেটা হয় সেটা হচ্ছে জল ভরে রাখলে বাইরেটাও একটু ভিজে ভিজে যায়। কারেক্ট কারেক্ট। আর এখানে কি তোমার ধরো এটা তো আমি যদি নর্মাল টেম্পারেচারে জল যেরকম রাখলাম সেটা কি অটোমেটিক্যালি ভেতরে একটু ঠান্ডা হয়ে যায়, নাকি ওই টেম্পারেচারটাই থাকে? না ম্যাম, এটা অটোমেটিক ঠান্ডা হয়, মানে আপনি জল দিয়ে দিলে, মানে যেরকম পুজো থাকে তো এটার মধ্যে ইভাপোরেশন হতে থাকে, যেটার জন্য নর্মাল জলটা দিয়ে দিলে এটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। আর যেটার জন্য শরীরের জন্য উপকার হয়, কেন একটা আপনি ফ্রিজে জল খাবে যেটা শরীরটা ক্ষতি করে, মানে আপনি ঠান্ডা জল খেলে তো মানে ডক্টরও বলে ফ্রিজের জল খেলে শরীরটা মাসলটা খারাপ হয়, তো এটা জল মানে ছোট বুড়ো বাচ্চা সব খেতে পারবে না, এটা অনেকটা না তো বেশি ঠান্ডা না তো বেশি কম, এটা ন্যাচারাল ঠান্ডা। মানে বাড়িতে আগেকার দিনে মাটির পুজোতে জল রেখে খেত, সেটা তো বেশ খুবই গরমকালে খুব ভালো লাগতো খেতে, সেটা বটলে হলে তো খুবই ভালো। আর এটা সবসময় আপনি খেতে পারেন, সবসময় ব্যবহার করতে পারো। আর অনেকজন বলে কি এটা ক্যারি করতে পারবো না, হ্যাঁ সত্যি এটা ক্যারি করা একটা পসিবল আছে, বাট আপনি অফিসে গিয়ে একটা বোতল রেখে দাও, যেটার জন্য নর্মাল রাত্রেবেলা জল ভরে রেখে আপনি যখন অফিস আসবে ন্যাচারাল ঠান্ডা জল খাবে। একটা ঘরে রেখে দাও, যেটার জন্য ঘরে গেলে আপনি ন্যাচারাল ঠান্ডা জল খেতে পারবেন। বাট এটা স্টার্ট করা কেন স্টার্ট করতে হবে কেন, এটা শরীর মানে ফ্রিজের জল অনেক হেলথ ইস্যু করছে, সেই জন্য আমরা মাটি আনছি কি আস্তে আস্তে আপনার ইউজ করবে, আপনি নিজেই দেখবে হেলথটা অনেক ইমপ্রুভ হবে। মানে আগে থেকে মাটির মধ্যে রান্না করো, মাটির বোতল মধ্যে ইউজ করো, যেটা আস্তে আস্তে এটা হেলথও ইমপ্রুভ হবে, তারপরে এটা ইকো ফ্রেন্ডলি আর ন্যাচারাল ক্লে প্রোডাক্ট করো। আমাদের এটা ল্যাব টেস্টেড মাটি আনি, মানে যেটার জন্য পুরো ভালো করে ল্যাব টেস্ট হয়, যেটার জন্য একটাই না কি যেখান থেকেও মাটি আনলো আর এটা ইউজ করলো যেটা শরীরের জন্য খারাপ, তো আমাদের কাস্টমারকে ল্যাব টেস্টও দিই কি এটা মাটির মধ্যে ভালো করে ল্যাব টেস্টেড আছে, যেটা আপনার শরীরটা উপকার করবে। একটা ন্যাচারাল মানে অন্য আশপাশে যেটা মাটি যেটা সস্তায় পাওয়া যায়, যেটা আপনি ইউজ করলে, বাট না, ল্যাব টেস্টও মাটিরও দরকার, যেটা কেন কি আপনার বাচ্চা ইউজ করে, আপনার বড় ইউজ করবে, তো সেটার জন্য আমাদের সব কিছু ল্যাব টেস্টেড থাকে, যেটার জন্য আপনার শরীরটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, ওর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, এবার কয়েকটা জিনিস আপনাদের দেখায়। ও কয়েকটা প্রোডাক্ট আজকে নিয়ে এসেছে, প্রোডাক্টগুলো খুবই সুন্দর। প্রথমে একবার চন্দনকে জিজ্ঞাসা করছি যে এইটা কি জিনিস, এটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ কিউট দেখতে আর খুব ইন্টারেস্টিং, এইটাতে কি করতে পারি আমরা? এটার মধ্যে অ্যাকচুয়ালি এটা হয় পারপাস দই পাতা, মানে এটার মধ্যে আপনি কি করবে ধুয়ে দিলে, ধোয়ার পরে এটার মধ্যে দই আপনি মানে ইউজ যেমনি দইটা বানানো হয় সেটা বানিয়ে দেবে, আর এটার মধ্যে খুবই সুন্দর আর গাঢ়া দই হয়, কেন এটার মধ্যে জলটা শুকে না, আর জলটা যখন শুকে যাবে তাহলে দইটা খাবে মানে খুবই সুন্দর লাগবে, এটা এটা একটা বেনিফিট আছে। তারপরে এটা রান্নাও করা যায়, মানে আপনি ছোট মনে কিছু ডাল মানে চা কিছু করলে ছোট মধ্যে আপনি রান্নাও করতে পারবে। আর তারপরে এটা মাইক্রোওয়েভে হয়, মানে ফর এক্সাম্পল আপনি গরম করতে চাও তাহলে এটা মাইক্রোওয়েভে আপনি ঢুকালে, আর মাইক্রোওয়েভও এটা ইউজ হয়, এটা মাল্টিপারপাস। কারেক্ট। আচ্ছা, এইটা তো বুঝলাম, এটা দইও পাতা যায়, প্লাস এটা খুবই সুন্দর, আর মাইক্রোওয়েভে হলে তো কোনো কথাই নেই। এখানে বাড়িতে কেউ আসলে কিন্তু সুন্দর খাবার রেখে আপনারা সার্ভ করতে পারেন, খুব সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, এবার এইটাই আসি, এটাও ভীষণ সুন্দর দেখতে, এটা ওই খানিকটা আমাদের যেরকম ননস্টিকের ফ্রাইং প্যান গুলো হয় খানিকটা ওরকম, তো এইটার পারপাসটা কি, এখানে কি সব ধরনের রান্না করা যায়? হ্যাঁ কারেক্ট, এটার মধ্যে আপনি সবকিছু রান্না করতে পারবে, যেটা আপনি শুধু সিজনিংটা করে নিলে, তারপরে সিজনিংটা যখন কমপ্লিট হয়ে গেল এটার মধ্যে আপনি ডাল চাবল সবজি তরকারি যেটা আপনার ইচ্ছা সেটা রান্না করবে, লোয়ার মিডিয়াম আছে। আর আমাদের মানে অনেকটা কি হয় না
কি আপনি যখন ইউজ করবে, ফর এক্সাম্পল এটা ইউজ করলে, তো অনেকজন কাস্টমার বলে কি আমাদের মাটির মানে কাস্টমারই আমাকে ফিডব্যাক দিয়েছে কি আপনি যে মাটির হ্যান্ডেলটা বানাচ্ছো যেটার জন্য আমাদের হাতে গরম লাগে, তো সেই জন্য আমরা স্টিলের করেছি যেটার জন্য হাতে গরম না লাগে। আর তারপরে কাস্টমার যেমনি হয় যেমনি এটা হাঁড়ি, তো এটা না বারবার আপনাকে তুলতে হবে, মানে কেন কি এটার মধ্যে স্টিমটা বাইরে যাচ্ছে না, তো সেই জন্য আমাদের স্টিম কোটা বেরের জন্য আমাদের এটা করানো হয়েছে কি স্টিমটাও বেরোতে থাকবে, কেন এটার মধ্যে স্লো কুকিং হয় তো রান্নাটা একটু টাইম লাগে, তো সেই জন্য লো আর মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না হতে থাকবে আর স্টিমটা বেরোতে থাকবে। তো সেই জন্য আমাদের কাস্টমারই ফিডব্যাক আপনি দিয়ে দাও, সেই জন্য আমাদের কাস্টমারকে অলওয়েজ ভগবান মানে কি ওনার থেকেই জিজ্ঞাসা করবো, উনি ভালো করে গাইডেন্স দেবে তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট করবে, যেটার জন্য হাতে গরমও লাগবে না আর আপনি লং টাইম এটা রান্নাও করতে পারবে আর বারবার আপনাকে তুলতে হবে না। আর কাঁচ দিয়ে তো জানোই যে রান্নাটা কালো হচ্ছে লাল হচ্ছে আপনি দেখতেও পারবে আপনি, তো সেটার জন্য এটা খুবই সুবিধা। আর এটাতে তো আর এটা কি মাইক্রোওভেনে ঢোকানো যায়? না, এটা মাইক্রোওয়েভে যাবে না, কেন কি এটার মধ্যে মেটাল লাগানো, তো সেই জন্য এটা যাবে না, যেটার মধ্যে মেটাল নেই সেটাই। আচ্ছা, এইটা যেমন খুব ইন্টারেস্টিং এই হান্ডিটা, এটা যেমন আমার খুব পার্সোনালি খুব পছন্দ হয়েছে কারণ এটা প্রথমত দেখতে ভীষণ সুন্দর, আর মানে এটাতে আমার দেখেই প্রথমে মনে হচ্ছে তুমি যেহেতু বিহারের মানুষ, তো বিহারের ওই চাম্পারন মাটন সব থেকে ফেমাস চাম্পারন চিকেন এগুলো এখানে বসিয়ে দেওয়া। অনেকের কিন্তু একটা ব্যাপার থাকে যখনই মানে আমি চাম্পারন মাটন বা চিকেনের কথা বলি, যেটা আমার বিহার বলতেই মনে পড়ে, অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে মাটির হাঁড়ি কোথা থেকে জোগাড় করব। হ্যাঁ, মাটির হাঁড়ি জোগাড় না করলে কি করে এই রান্নাটা হবে? যে মিট্টি বাজার থেকে নিয়ে নেবেন এরকম একটা হাঁড়ি, এখানে সুন্দর চাম্পারন মাটন চাম্পারন চিকেন বানিয়ে খাবেন। তো এটা চাম্পারন বানানো যাবে তো এটাতে? আর এটা রিউজেবল, মানে এটা নাকি রান্নাটা করে তারপরে ফেলে দিতে হয় সেটা না, এটা বারবার চাম্পারন বানাও আর পুরো পাড়াকে খাওয়াও, মানে এটা এখানে তো মানে ভাতও করা যাবে। হ্যাঁ, এটার মধ্যে আপনি ডাল চাবল সবজি তরকারি ভাত সবকিছু করতে পারবেন। আচ্ছা, শুধু লোয়ার এটারও তোমার ইউসেজটা ওরকম যেরকম তুমি বললে, প্লাস আমার মনে হয় এখানে খুব ভালো মাটকা বিরিয়ানিও হবে। হ্যাঁ, এটা বিরিয়ানি হান্ডি বলে যায় স্পেশালি, মানে কাস্টমারটা মানে স্লো কুকিং এর জন্য, আর এটার মধ্যে আটা হয় না যে মানে বিটটা লাগিয়ে দিলি তারপরে আস্তে আস্তে স্লো কুকিং হতে থাকে, তো সেটার জন্য এটা বিরিয়ানি হান্ডিই বলে। আর যেটা আপনার হাতে গরমও লাগবে না, আপনি ভালো করে তুলো, ভালো করে রিইউজেবল প্রোডাক্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে মানে যদি আমি এখানে কোনো ননভেজ বানাই, জেনারেলি কি ননভেজ বানালে আমাদের একটা তারপর একটা গন্ধর ব্যাপার থাকে, সেটা পরিষ্কার হওয়ারও ব্যাপার থাকে, তো আমাদের তো ওই মনে হয় একটু ভিম বার দিয়ে পরিষ্কার করি, তো সেটা তো করা যাবে না। তো এই ক্ষেত্রে ওই তুমি যেগুলো যে প্রসেসগুলো বলে সেগুলোতে গন্ধ চলে যাবে তো? কারেক্ট। দেখো ভিম বারে আপনি যখন ভিম বারটা কিনবে দেখবে ওটার মধ্যে লেবুর ছবি থাকে, আর ওটার মধ্যে ভিতরে কেমিক্যাল থাকে, মানে উনিও লেবুই বলছে আপনাকে ইউজ করতে, ইনডাইরেক্টলি লেবুই। আর যখনই ভিম বার ছিল না তাহলে সার্ফ সাবান ছিল না, তাহলে ছিল নুন লেবু খাবার সোডা, যেটা ন্যাচারাল জিনিস, তো ওটার জন্যই এটা ইউজ হবে। আমি ডাইরেক্টলি বলছি যেটা হয় কি টুথপেস্ট মে নমক হ্যাঁ, আমরা ডাইরেক্ট বলছি নমকটা ইউজ করো, নট টুথপেস্ট, কেন কি ওটার মধ্যে কেমিক্যাল আছে। আর ওটা যখন ইউজই করবে তাহলে সস্তাও পড়বে, লেবুটা সস্তাও পড়লো 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা ম্যাক্সিমাম, আর এটা শরীরের জন্য ভালো হবে, কেন আপনি কেমিক্যাল ইউজ করছো না, সেই জন্য এটা ইউজ যে আপনি ইউজ করবে যখন নুন লেবু খাবার সোডা নালে রাগ ছাই, যেটা সব থেকে শুদ্ধ জিনিস। এটা আস্তে আস্তে মানুষগুলো বুঝতে পারছে কি মাটির জিনিস শুদ্ধ জিনিস, মানে শুদ্ধ জিনিস ইউজ করতে হবে। এইটা তো হলো, তবে সব থেকে সুন্দর যদি চোখের মানে দিক থেকে আমি ভাবি সব থেকে সুন্দর প্রোডাক্ট আমার কোনটা লেগেছে সেটা হচ্ছে এই বাটিগুলো। এই বাটিগুলো নর্মাল যদি মাটির ডিজাইন মানে কোনো ডিজাইন না থাকতো জিনিসটা অন্যরকম হতো, কিন্তু এই যে ডিজাইনটা করা এটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা হ্যাঁ ম্যাম, এটা স্পেশালি আমাদের করা হয় কি আপনি যেখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে, তো আমাদের পুরো সেট হয় একটা ডিনার সেটের, যেটা ম্যাম ছবি দিয়ে দেবে, মানে আমাদের পুরো সেট হয়, যেটা আইব্রো ভাত অ্যানিভার্সারি আর আপনি বার্থডে পার্টি, যেটার জন্য মাটির মধ্যে একটা সার্ভ করলে সেটা সুন্দর লাগে। আর এই সব রিইউজেবল, মানে কালারটাও যাবে না, শুধু জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে না, যেটার জন্য কালার যাবে, তো এটা ধুয়ে আপনি রেখে দিলে, আর এটা শুধু নুন জল দিয়ে ধুয়ে দিলে, নর্মাল জল দিয়ে ধুয়ে দিলে, আর এটা পুরো বার্থডে অ্যানিভার্সারি সব জন্য কি পায়েস দিয়ে দাও, দই দিয়ে দাও, আর কিছু নন ভেজ ভেজ আপনি সার্ভ করে দিয়ে, এটার মধ্যে একটা টেস্টটাই আলাদা। মানে আমাদের হয় না যেমনি 5 টাকা বেশি দিই, প্লাস্টিকের চা খাবো না প্লাস্টিকের ভাঁড়ে, আমাদের মাটির মধ্যে খাবো, 10 টাকা বেশি নাও মাটির মধ্যে খাবো, কেন ওটার মধ্যেই টেস্টটা আলাদা। তো সেই রকমই যখনই মাটির মধ্যে রান্না করবে আর সার্ভ করবে, একটা কিং আর কুইন মতন ফিল হবে যখন আপনি এটা ইউজ করবে, তো সেই জন্য এটা কালারিং বাটি, মানে আপনি সার্ভিং পারপাজে আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু গিফট দেওয়ার জন্য খুব ভালো। আপনারা যে আমার মতো যদি কোনো মানুষ হয় যার ভীষণ
ঘর সাজাতে ভালো লাগে তার জন্য তো খুব আইডিয়াল একটা গিফট এই জিনিসগুলো, কিন্তু এত সুন্দর দেখতে এই প্রোডাক্টটা। আমি এখানে আজকে আমার সাথে বাটিগুলো আছে, আই বিলিভ এগুলোর থালা হ্যাঁ গ্লাস সবই নিশ্চয়ই আছে। ওটাই আসবে, মানে আমি এটাই এখন পাঠিয়েছি। আর ডেফিনেটলি ম্যামকে আর অনেক কিছু পাঠানো আছে, যেটা ম্যাম আমাদের অনেক সাপোর্ট করছে, তো আমরাও বলবো কি আপনাদেরও সাপোর্ট করো। আর ম্যামকে এই ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর তাড়াতাড়ি 1 মিলিয়ন 2 মিলিয়ন নিয়ে যাও। কেন এই তিতলিদি ম্যাম মতন অনেক কম মানুষ আছে যে আমাদের সাপোর্ট করে। আমরা তো মাটির বিক্রি করি, আর আমাদের তো কিছু কন্ট্রিবিউশন ম্যামকে দিতে পারি না, বাট ম্যাম স্পেশালি আমাদের কন্ট্যাক্ট করলো আর আমাদের স্পেশালি সাপোর্ট করছে। তো আমাদের প্লিজ রিকোয়েস্ট করবো কি ম্যামকে প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মানে প্রোডাক্টগুলো সত্যি, আর আসলে কি বলতো, এই প্রোডাক্টগুলো খুব সুন্দর। দেখো প্রোডাক্ট মাটির জিনিস তুমি যদি অনলাইন কোনো মানে শপিং অ্যাপ খোলো তুমি সেখানেও পাবে, কিন্তু জিনিসটা কতটা সুন্দর কতটা অথেন্টিক সেটাও তো ম্যাটার করে। আমার দেখেই ভীষণ ভালো লেগেছিল, এবং এই প্রোডাক্টগুলোর একটা যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এগুলো ভীষণ ইউজার ফ্রেন্ডলি। মানে ধরো এইটা জাস্ট মাটির একটা জিনিস তো ঠিক আছে, কিন্তু এটাকে যে সুন্দর করে ডিজাইন করা, স্পেসিফিক্যালি একটা এরকম তার মানে যদি এরকম কড়াই একটা হয় তার উপর কাচের একটা, মানে তুমি যেটা বললে যে তুমি দেখতে পাচ্ছ যে কি রান্নাটা, কারণ আমাদের একটা ব্যাপার থাকে একটু দেখি রংটা ভালো আসছে কিনা, পুড়ে যাচ্ছে কিনা, সেগুলো জন্য তারপরে আপনি যখন তুলবে হাতে গরমও লাগবে। হ্যাঁ, ওই জন্য আমার মনে হয় জিনিসগুলো ভীষণই ইউজার ফ্রেন্ডলি। তুমি কত বছর কাজ করছো আমাদের এটার মধ্যে? মানে আমাদের মাটির মধ্যে আমাদের 2.5 বছর হয়ে গেছে, যেটা আমাদের শুধু এক্সিবিশন মধ্যে চলছে। প্রথম তো কাস্টমার বুঝতে পারছো না, বাট যখনই এবার কাস্টমার যখন বুঝতে স্টার্ট হয়ে গেছে তাহলে আমাদের মাল দিতেই পারে না। মানে এরকম কেন কি আমরা মানে এটা হয় না কি মালটা বিক্রি করে দিলে আর কোনো সার্ভিস না, ফেটে গেলে আমাদের কোনো সমস্যা নেই, বাট আমাদের আগে কাস্টমারকে ভালো করে বোঝানো হয়। আর আমাদের মানে ইনস্টাগ্রাম থাকে যেটার মধ্যে ভালো করে ভিডিও আপলোড আছে, আপনি ভুলে গেলে ওখানে তাহলে আমাদের কাস্টমারকে বুঝাতে পারি। আবার ভিড় হয় অনেকটা, তো কাস্টমারকে না বুঝাতে পারলে তাহলে আমাদের পিডিএফটাও দিয়ে যায়। আপনি পিডিএফটাও মানে ভুলে গেলে, ওটা হয়ে গেলে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি ওটার মধ্যে কন্ট্যাক্ট করো, আমাদের টিম আবার ভালো করে বুঝাবে। কেন আমরা চাই ফট করে সেল না, আমাদের চাই কাস্টমারটা বুঝবে এর বেনিফিটটা, এর নিউট্রিশনটা কি হয়, রান্না কিভাবে হয়, তখনই আপনি রান্নাটা ভালো করতে পারবে। তাহলে যে ভয় আছে নাকি মাটির মধ্যে রান্না করলে পড়ে যাবে, ভেঙে যাবে, সেই ভয়টা চলে যাবে। আর আমাদের সব প্রোডাক্ট রিউজেবল, তো আমাদের কাস্টমারকে এটাই বলি কি আপনি ভালো করে আগে বুঝো। ছোট নিয়ে আপনি দই পাতেই দেখো, আমি এটা বলবো না রান্না করো, যখনই দই পাতবে নিজের ঘরে, নিজের যখন গাঢ়া দই খাবে, নিজেই আপনি বুঝতে পারবে এটার মধ্যে বেনিফিটটা কত আর টেস্টটা কেমন লাগছে, দারুণ। তো সেটাই আমাদের এটাই বলি ম্যাম আস্তে আস্তে। এবার একটা জিনিস বলো, সবার মনে তো একটা কোয়েরি সবসময় থাকে, জিনিস তো দেখছে ভালোই লাগছে, তো মোটামুটি স্টার্টিং প্রাইস রেঞ্জ কিরকম থেকে কত দূর অবধি কি কিরকম রেঞ্জ? আমাদের মানে সব থেকে লো প্রাইস আমাদের হয় তো 50 টাকার কাপ থাকে আমাদের, যেটা আমাদের স্টার্টিং। আর অনেক ভ্যারাইটি হয়, মানে সব থেকে মিনিমাম 50 টাকা থেকে স্টার্ট আছে। তারপরে কড়াই হাঁড়ি মানে 300, 200, 600, 800, 900, 1200, 2400 এরকম আমাদের আছে, মানে 10 লিটার 12 লিটার সেই রকমই আমাদের আস্তে আস্তে করে রেঞ্জ করা। মিনিমাম যদি কারো কাছে 50 টাকা বাজেট থাকে তাহলে বিটি বাজার থেকে একটা কিছু তো পেয়েই যাবে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমাদের হোম ডেলিভারিও করছি এখন, কলকাতায় তো করছি, বাইরেও করতে স্টার্ট করছি আস্তে আস্তে, কি কাস্টমারটা মানে সেফলি ওনাকে যায়। সেই জন্য আমাদের অনেকটা প্যাকিং ম্যাটেরিয়াল ভালো করে লাগিয়ে কাস্টমারকে যায়। তোমার মানে তুমি তো এত মিটি বাজারে কাজ করছো, খুব ভালো ব্যাপার। তো তোমাদের তুমি যার কাছে কাজ করছো বা যে আন্ডারে কাজ করছো বা তোমাদের যে পুরো টিম, তোমাদের মিটি বাজারকে নিয়ে স্বপ্নটা কি, কত দূর অবধি ভাবছো জিনিসটা? আমাদের এটাই চাই ম্যাম, যিনি অনেক লোকজন আছে যে মাটির জিনিস ভুলে যাচ্ছে প্রথম কথা, তো আমাদের চাই কি মাটির মধ্যে ব্র্যান্ড কেন না, আমাদের দেশের মাটির যেটা লোকজন ভালো করে ইউজ করলে আর এটা শরীর জন্য ভালো হবে, আর গভর্নমেন্ট ফেকেও ভালো হবে। যেমনি গভর্নমেন্ট ব্যান করে যে থেকে প্লাস্টিক ইউজ করো না, প্লাস্টিকের বোতল ইউজ করো না, ক্যারি ব্যাগ বন্ধ করো, তো আমাদের এটা আনছি কি মাটি আপনি ইউজ করো, আর এটার মধ্যে ব্র্যান্ড নেই, তো আমাদের চাই কি মাটির মধ্যে ব্র্যান্ড হয়, যেটার জন্য টিভিতে লোকজন মাটির জিনিস দেখায় না। টিভিতে দেখায় না কেন কি ওটাও জানে কি মাটির একটা সব থেকে লো, যেটা মানুষগুলো ইউজ করবে ভেঙে যাবে, বাট এটা বেনিফিটটা অনেক,
তো আমাদের চাই কি মিট্টি বাজার একটা ব্র্যান্ড হয়, মাটির ব্র্যান্ড, যেটা আপনি যখন ইউজ করবে, মাটির বোতল মানে মিট্টি বাজারে মাটির বোতল, মাটির কড়াই মানে মিট্টি বাজারের কড়াই, মাটির হাঁডি মানে মিট্টি বাজারে। তো আমাদের এটাই চাই। আর কাস্টমারকে ফট করে আমাদের সেল করার চেষ্টা করি না, আমাদের চাই কি কাস্টমারকে বুঝায়। তো সেই জন্য ব্র্যান্ডটা বোঝানোর চেষ্টা করে আর ভালো প্রোডাক্ট আপনাদের জন্য আনে, যেটা আপনার জন্য ভালো হয়, আপনার ফ্যামিলি মেম্বারের জন্য ভালো হয়। তো আমাদের এটাই ভিশন আছে কি আমাদের মাটির মধ্যে ব্র্যান্ডটা হয় আর বিগ ব্র্যান্ড হয় মাটির মধ্যে। আচ্ছা, আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে এই যে তুমি কাস্টমারের কথাও বলছিলে, ধরো তোমার কাছ থেকে কেউ অর্ডার করেছো, তুমি প্যাকেজিং তোমার যা যাবতীয় তোমার যা করণীয় সেগুলো করে পাঠিয়েছো, বাই এনি চান্স হয়তো খোলার সময় কোনো একটা জিনিস একটু ফাটা বেরোলো বা একটু ভাঙা বেরোলো, যেহেতু মাটির জিনিস ভীষণ রিস্কি, কারেক্ট। তখন তোমার প্রসেসিংটা কি হয়? আমাদের এটা বলি কাস্টমারকে কি আপনার যেমনি ফর এক্সাম্পল 5টা প্রোডাক্ট নিলে একটা প্রোডাক্ট মানে ভেঙে গেল, তো আমাদের সঙ্গে সঙ্গে ছবি আর ও পাঠাতে পারো। তাহলে ছবিটা পাঠাতে দিলে আমাদের যে টিম আছে ওনাকে ফরওয়ার্ড করে দেবো, উনি ডিসাইড করবে কি হ্যাঁ এটার মধ্যে কি প্রবলেম হয়েছে। তাহলে আপনি আমাদের এক্সিবিশন মধ্যে এসে এক্সচেঞ্জ করতে পারো, নালে আমাদের টিম হলে আমাদের এক্সচেঞ্জও আপনাকে করে দেবো। যেখানে নেক্সট এই এক্সিবিশনে আসতে পারলে না, নেক্সট এক্সিবিশনে আসলে তো ওখানে এসে আমাদের এক্সচেঞ্জ করার চেষ্টা করি। বাট আগে আমাদের দেখি কি মানে এটার মধ্যে কি প্রবলেম হয়েছে, আমাদের তরফ থেকে হয়েছে না আপনাদের তরফ থেকে হয়েছে, সেটা আমাদের ভাবার চেষ্টা করি আগে ভালো করে। মানে আমার মনে হয় একটা আনবক্সিং ভিডিও করলে Correct. সব থেকে ভালো হয়, Correct. যাতে আপনারাও যদি কখনো মিটি বাজারের থেকে কিছু পারচেস করেন, আমি বলবো যে প্যাকেজিংটা খোলার সময় একটা ছোট ভিডিও করেন, Correct. তাহলে বোথ ওয়েতে জিনিসটা খুব কারেক্ট। সুবিধা হবে, যেহেতু এটা হাতে বানানো জিনিস, মাটির জিনিস, তো একটা রিস্কি ব্যাপার Correct. থাকে। আচ্ছা, এবার একটা জিনিস বলে, এতদিন ধরে এক্সিবিশন করছো বিভিন্ন জায়গায় বা অনলাইনেও তুমি ইনস্টাগ্রামে সেল করছো, তো কাস্টমারদের থেকে ফিডব্যাক কেমন পাচ্ছো? দেখো কাস্টমার থেকে তো প্রথম তো আমরা বুঝাতেই পারছিলাম না কি মাটি জিনিস কি হয় কি হয় না। আর এখন নিজে নিজে কাস্টমার আমাদেরকে বুদ্ধি দেয়। মানে ফর এক্সাম্পল আমরা মাটি যেমনি ইউজ করে, তো স্যার কালারটা কম ইউজ করো যেটা শরীরের জন্য ভালো। তাহলে আমাদের আপনাকে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি কি আমাদের কালারটা প্রচুর কম ইউজ করেছে, এসব মাটির কালার মানে মাটি দিয়ে কালার করা। আর এটা আমাদের হ্যান্ড ওয়ার্ক, মানে হাত দিয়ে যখন গিলা অবস্থায় হয় তাহলে ভালো করে হ্যান্ডে আস্তে আস্তে করা যায়। আর আমাদের কালারটা সিম্পল ইউজ করেছে, মানে একটা লাইন, যেটার জন্য কালারটাও যায়, দারুণও লাগো আর পুরো মাটির পিওর হয়, মানে পিওর পুরো মাটির হয়। তারপরে আমাদের প্লাস্টিকের যেমনি ক্যাপ হয় সেটা আমাদের ছাড়ে স্টিলের ক্যাপ ইউজ করি, যেটার জন্য আপনার শরীরটাও ভালো থাকে আর তারপরে ইউনিক হয়। এটা দেখে কেউ বলবে না মাটির বোতল, এটা বলবে কাঠের বোতল আছে। মানে সেই জন্য আমাদের এটা এক্সপেরিমেন্ট আপনাদের থেকেই ফিডব্যাক পাচ্ছি। মানে কাস্টমার যখন আমাদের ফিডব্যাক দেয় ওনাদের ইমপ্রুভমেন্ট করি কি আপনি কালার ইউজ করো না, হাতের কাজ ইউজ করো, তো হাতের কাজ ইউজ করলাম, কালারটা কম ইউজ করলাম যেটার জন্য আপনারও শরীর ভালো হলো। প্লাস্টিকের ক্যাপটা সরিয়ে দাও, তো আমাদের প্লাস্টিক ক্যাপও সরিয়ে দিলাম। তো সেই জন্য আপনিই ফিডব্যাক দাও, যেমনি আমি এটা দেখালাম তারপরে আপনাদেরই বললে কি এটা আপনি ইউজ করো, মানে কড়াইটা যেমনি আপনি বললে কি হাতে গরম আমাদের লাগছে, সেই জন্য আপনাদেরই ফিডব্যাকটা আসছে যেটার জন্য আমরা ইমপ্রুভ করছি। তো ফিডব্যাকটা অলওয়েজ আপনাদের দিতে থাকো। তো সেই জন্য আমাদের যেমনি হাঁডিটা কোনো টাইম ভেঙে যায়, তাহলে আমাদের আপনাদের ফিডব্যাক দিয়ে ভালো আর লেপ লাগায় মাটির মধ্যে কি আর যেমনি অনেক কাস্টমার বলে কোন মাটি দিয়ে আপনি ইউজ করছো, সে আমাকে ল্যাব সার্টিফাই দেখো, তো আমাদের ল্যাব সার্টিফাই আপনাদের কোশ্চেনটা দিয়ে আমাদের ব্র্যান্ড হবে। তো আমাদের অলওয়েজ রেডি থাকি কি যেটাও ব্যাড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স এখন আপনার হেল্প করতে পারছি না, বাট 1 বছর পরে নিশ্চয়ই এটা আপডেটেড ভার্সন এনে এটা আমাদের ট্যাগলাইন আছে, মানে এটা পুরো ন্যাচারাল ক্লে লিভিং ফর মডার্ন হোমস, যেটা মডার্ন হোমস ভুলে যাচ্ছে, সেই জন্য মডার্ন হোমস জন্য মডার্ন মাটির বানানো হচ্ছে, যেটা আপনার মডার্ন হোমস জন্য সবার জন্য ভালো। এটা আচ্ছা, অনেক কিছু তো তোমার কাছ থেকে এমনি জানতে পারলাম, মিটি বাজারের সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধেও জানতে পেরেছি। তো তুমি কিছু ছবি আমাকে দিও, আমি অ্যাটাচ করে দেবো, যাতে যারা দেখছে তারাও যাতে তোমার প্রোডাক্টগুলো বুঝতে পারে। এবার বলো যে যদি কেউ তোমার কাছ থেকে এক্সিবিশন থেকে জিনিস নিতে চায়, তোমার আপকামিং কোথায় কোথায় এক্সিবিশন হচ্ছে? এখন তো আমাদের করুণাময়ী রথ মেলাতে চলছে, যেটা বিধাননগর মেলা যেখানে হয় ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, ওখানে আমাদের 3 আগস্ট পর্যন্ত থাকবে। তারপরে আমরা যাব 10 আগস্ট থেকে নিউ টাউন, যেখানে আমাদের 20 দিন থাকবে। নিউ টাউন সেন্ট্রাল মলের ঠিক সামনে, মানে যেখানে ওই পুজোর গ্রাউন্ডটা, কারেক্ট পুজোর গ্রাউন্ডটা ওখানেই আমাদের থাকবে। তারপরে আমাদের যাব ওখান থেকে সায়েন্স সিটি, যেটা আমাদের ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার হবে, যেটা স্টার্ট হবে আপনার 4 সেপ্টেম্বর থেকে 18 দিন থাকবে ওখানে। আর আমাদের নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারো, নালে আমাদের ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করলে আমাদের নিশ্চয়ই আপডেট করতে থাকে সবসময়। কারণ অনেকে এক্সিবিশনটা যেতে চায় যাতে প্রোডাক্ট লাইনটা চোখের সামনে অনেক কিছু দেখতে পায়, সেই কারণে। কারেক্ট, তো ওটার জন্য
আপনি আমাদের কন্ট্যাক্ট করতে পারো, নাহলে আমাদের এক্সিবিশন এই 3টে এখন আছে, মানে করোনামে চলছে, তারপরে নিউ টাউন চলবে, তারপরে আমাদের সায়েন্স সিটি চলবে, তারপরে আমাদের বিশ্ব বাংলা মানে দুর্গাপূজার টাইম করার আছে চেষ্টা, আচ্ছা ওখানে এখন বুকিং হয়নি, বাট ওটা হয়ে গেলে নাহলে আপনাদের কন্ট্যাক্ট করলে আমাদের নিজেই ইনস্টাগ্রামে আপলোড করতে থাকবো, আচ্ছা মানে যেখানে আমাদের ইনস্টাগ্রামে একটু ওকে ফলো করবেন, আমি আইডি সবকিছু দিয়ে দেব। আমাদের মোটামুটি একটা ধারণা তো হলো মাটির জিনিস নিয়ে আর তোমার প্রোডাক্ট নিয়ে। এবার একটুখানি আজকে কিন্তু কোনো টিপিক্যাল রেসিপি আমরা শেয়ার করছি না, আজকে যেটা করব সেটা হচ্ছে যে একটা সিম্পল রেসিপি আমরাই বানাবো, সেটা নতুন করে শেখার কিছু নেই, কিন্তু আমরা এটা শিখবো যে মাটির জিনিসে আমরা কিভাবে রান্নাটা করব। কারণ আমার মনে হয় সেটা নিয়ে এখনো অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে কিভাবে রান্নাটা করব, একটা ভয় থাকতে পারে ফেটে না যায়। তো আমরা একটু একটা সিম্পল ডালই বানাবো, কিন্তু প্রসেসটা আপনাদেরকে দেখাবো, চন্দন আমাকে হেল্প করবে প্রসেসটা দেখাতে যে কিভাবে আপনারা মাটির জিনিসে রান্না করতে পারেন। তাহলে রান্নাটা করি, আর তুমি একটু গাইড করে দাও যে টেম্পারেচার কতটা রাখবে বা কিভাবে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটার মধ্যে সিম্পল রুল আছে, যেটা ম্যাম লাইভ আপনাকে দেখাবে। এটা শুধু কিছু না, শুধু যখনই যাবে কিছু দিয়ে চাড়াতে হবে, আর অলওয়েজ লো আর মিডিয়াম আছে রান্না করতে হয়, যেটার জন্য মধ্যেই রান্না করবে লো আর মিডিয়াম, মানে আপনি বেশি প্রেফার করো লো, যেটার জন্য রান্নাটা ভালো করে পাকবে, তখনই রান্নাটা টেস্টি লাগবে, সুন্দর টেস্টি রান্না খাবার। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা একটুখানি দেখি যে কি করে মাটির বাসনে আমরা রান্না করবো, ঠিক আছে? আমরা কাঁচা লঙ্কা রান্নাঘরে এসে গেছি, আমরা একটা সিম্পল ডাল বানাবো। ডাল বানাতে আপনারা সবাই জানেন, প্রসেসটা জানার জন্যই আজকের এই ভিডিওটা এখন করা। সেটা হচ্ছে যে আমি চন্দনকে আবার জিজ্ঞেস করবো, আমরা এইটাতে আজকে ডাল বানাচ্ছি, তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গ্যাস না জ্বালিয়ে প্রথমে আগে এখানে তেল দেওয়া, তাই তো? তাহলে প্রথমে তেলটা দিয়ে দেবো। প্রথমে তেল দিয়ে দাও। ওকে, আমি সর্ষের তেলই দিচ্ছি, ওদের বাটিটাই আমি ইউজ করছি, খুব সুন্দর দেখতে। তেলটাকে দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা দেওয়ার পর আমরা গ্যাস অন করবো, তাই তো? ঠিক আছে, কিন্তু আমাদের টেম্পারেচারটা একদম কমে রাখতে হবে, তাই তো? মানে কিরকম, মিডিয়াম না একদম লো? লো দিয়ে স্টার্ট করে তারপরে মিডিয়াম করে দেব। আচ্ছা, আমরা তাহলে একটু ওয়েট করব তেলটা একটু গরম হওয়া পর্যন্ত। লোতে আছে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই তেল কিন্তু ফুটতে শুরু করেছে, মানে টেম্পারেচার কিন্তু ভালোই এটা হচ্ছে, মানে একদম লোতে আছে বলে যে অনেকটা টাইম লাগছে সেটা কিন্তু নয়। তেলটা যেহেতু ফুটছে, তাহলে আমি মানে বাকি কাজগুলোও তো এখন করতেই পারি। প্রথমে যেমন একটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, আজকে রসুন ফোড়ন দিয়ে আমি মুসুর ডাল বানাচ্ছি, এটা সবাই বানাতে পারে। রসুন কুচি দিয়ে দিলাম, আচ্ছা এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কি পুরোটা লোতেই থাকবে না একটু বাড়াতে পারবো? কারেক্ট, আপনি লো থেকে স্টার্ট করলে এবার আপনি মিডিয়াম করতে পারি তো? আচ্ছা, তাহলে একটু মিডিয়াম করে দিলাম আমরা। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মাটির জিনিসে রান্না করছি, মাটির গন্ধ কিন্তু বেরিয়েছে। সর্ষের তেলের সাথে যত না বেশি রসুন আর পেঁয়াজের গন্ধ থেকে তো মাটির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা ঠিক। স্বাদ অনুযায়ী একটু নুন চিনি দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, আর রান্না করতে কিন্তু বেশ মজা লাগছে এটাতে, মানে মাটির জিনিসে রান্না করছি। আর ওই যে বারবার একটা কথা বলছি, মাটির একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। আর এটা কিন্তু সত্যি কথা যে মিডিয়াম আছে যে আমি করছি, তাতে কিন্তু যে রান্নাটা স্লো হচ্ছে সেটা না, কারণ অনেকের থাকে কি মানে মিডিয়ামে বা লো ফ্লেমে রান্না করলে একটু টাইম লাগতে পারে, কিন্তু মানে এরকম না যে মিডিয়াম ফ্লেমে করছি বলে সময় লাগছে বা কিছু, বরঞ্চ বেশ সুন্দর একটা স্লো কুক হবে, খেতে ভালোই হবে। আর মাটির গন্ধটা তো দারুণ একটা বেরিয়েইছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমরা দিয়ে দেবো।
আর ডালটা আমরা যখন দিচ্ছি চন্দন তখন কি হ্যাঁ। মিডিয়ামেই থাকবে না লো করে দেবো? কারেক্ট, আপনি মিডিয়ামই থাকুন, মিডিয়ামই মিডিয়াম থাকবে মধ্যেই তো? আপনি ডাল দিবেন। আচ্ছা, আমাদের এই সুন্দর মিট্টি বাজারের ছোট্ট হাঁড়িটা আছে যেটাতে আমরা, ও বলেছে দই পাতা যায়, কিন্তু এখানে আমার ডাল সেদ্ধ করে রাখা আছে, তো ডালটা দিয়ে দেবো। এই হাঁড়িটা খুব সুন্দর, আমি একটু কমিয়েই হ্যাঁ দিচ্ছি হ্যাঁ, কারণ জলটা, এবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমরা ডালটাকে ফোটাবো, ব্যাস তাহলে ডাল তৈরি হয়ে যাবে। একটু হলুদ আমি দিয়ে দিলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ডালটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো আমরা। ডালটা মোটামুটি ফুটতে শুরু করেছে, মাটির একটা ভালো গন্ধ বেরোচ্ছে, যেটা আমি বারবার করেই বলছি। এবার মোটামুটি ডালটা আমরা 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। এই যে চাপাটা, এটা খুব মানে সুন্দর ব্যাপার, যেটা আমি চন্দনকেও বলছিলাম যে আমরা দেখতে পাবো জিনিসটা। তো এটা দিয়ে আমরা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে মোটামুটি এই মিডিয়াম আছে 1-5 মিনিট মতো ডালটা একটু ফুটিয়ে নেব। যেহেতু এটা মিডিয়ামেই আমাদের রান্না করতে হবে, তো মিডিয়ামেই থাকবে, 5 মিনিট পর ডালটাও তৈরি হয়ে যাবে। আর খুব সিম্পল ওয়েতে কিন্তু বানিয়ে ফেললাম। মাটির জিনিসে রান্না করা কিন্তু মোটেই কঠিন নয়, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। মিট্টি বাজার থেকে অর্ডার করতে পারেন, বাড়িতে রান্না করতে পারেন, খুব ইজি। 5 মিনিট পরে দেখা হচ্ছে। এটা অলওয়েজ লো আঁচে কেন করতে হয়, কেন লো আঁচে করলে এটা মিডিয়াম আঁচে হয়ে যাবে, আর যখন মিডিয়াম আঁচ দেবে তাহলে এটা তেজ আঁচ হয়ে যাবে, তাহলে সেই জন্য এটার মধ্যে তেজ আঁচ দেওয়া যায়। দেখো এটার মধ্যে লো মধ্যে এটা ফুটছে, মানে আমি খুবই একবার সুন্দর দেখাতে ফুটছে। চাইছি, এটা যে আমার কিন্তু, এটা কিন্তু একদম লোতে আছে, কিন্তু এটা কিন্তু চাপা দেওয়ার পরও এত টকবক করে ফুটছে জিনিসটা। সাধারণত মানে লো আছে কিন্তু এতটা টকবক করে ফোটে না, একদম টকবক করে ফুটছে। তার মানে এটা চিন্তা করে কোনো ব্যাপার নেই হ্যাঁ যে আমি কারেক্ট লোতে রান্না করছি মানে আমার সময় লাগবে বেশি, কারেক্ট, সেটা কিন্তু এটার একদম মধ্যে না। চিন্তা নেই, এটা শুধু একবারে হয়ে গেল স্টার্ট, এটার মধ্যে লো আছে স্টার্ট করতে, লো করলে মিডিয়াম হয়ে যাবে, মিডিয়াম করলে তেজ আঁচ হয়ে যাবে, আর তেজ আঁচে এটার মধ্যে দরকার নেই, সেই জন্য লো আর মিডিয়াম আঁচেই আপনি রান্না স্টার্ট করেন। আচ্ছা, আমাদের ডাল তো হয়ে গেছে, একবার দেখাতে বলবো, ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর অনেকের মধ্যে একটা ধারণা থাকে, সেটা যে মাটির জিনিসে রান্না করলে রান্নার রং অনেক সময় বদলে যায়, সেটা কিন্তু বদলায়নি, সেটাও একটা পয়েন্ট আমি একবার দেখাতে বলবো। বন্ধ করে দিয়ে আমি সুন্দর আমার এই প্রিয় যে হাঁড়ি, এটাতেই সার্ভ করছি। ডালটা সার্ভ করে নিয়েছি, এটা কিন্তু দইও পাততে পারেন, আবার শুধু খাবারও সার্ভ করতে পারেন, একদম গরম গরম। এটা দিয়ে চাপা দিয়ে থাকলে গরমই থাকবে এই জিনিসটা, খুব সুন্দর দেখতেও লাগছে। আর খুব সুন্দর, দেখুন মুসুর ডাল এবং রসুনের তো একটা গন্ধ আছেই, কিন্তু তার সাথে যেটা একটা এক্সট্রা, সেটা হচ্ছে যে মাটির একটা খুব সুন্দর একটা রাস্টিক একটা ফ্লেভার, একটা গন্ধ আছে, খুব চটপটি হয়ে গেল চন্দন। হ্যাঁ খুবই আর দারুণ হয়েছে, হ্যাঁ, মানে খুব আমার তো ইজি স্মেলও ওয়েতে, খুবই ভালো হ্যাঁ আসছে, খুব ইজি ওয়েতে আর হয়ে গেল। ইজি ওয়েতে হয়েছে আর খুবই টেস্টি, মানে এখনই হ্যাঁ আমার খেতে ইচ্ছা লাগছে, হ্যাঁ, এত একটু টেস্ট সুন্দর করে টেস্টি আমরা লেগেছে। দেখবো যে ডালটা কেমন হলো। ফু দিয়ে দাও। মুসুর ডাল তো ভালো হয়েছে, যেটা বললাম সেটা হচ্ছে ফ্লেভারটা, এটা কিন্তু সত্যি মাটির একটা ব্যাপার বোঝা যাচ্ছে। এটা ও আমাকে অনেকবারই বলেছিল যে রান্না করার পর আপনি খেলে বুঝতে পারবেন যে ফ্লেভারটা অন্যরকম, এটা একদম সত্যি কথা। খুব ভালো লাগলো চন্দন, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তুমি এনেছো, এবং
এত সুন্দরভাবে আমরা আজকে এপিসোডটাও করলাম, এপিসোডের একদম লাস্টে চলে এসেছি। এবার তোমাকে একটা প্রশ্ন করি, সেটা যে হুম। তোমার আজকে এখানে এসে কেমন লাগলো বলো। আমার সত্যি একদম দারুণ লেগেছে। আমি আমি তো ঘাবড়াচ্ছিলাম কি যাবো, আমি কিছু কথা বলতে পারবো কিনা, বাট ম্যাম এত ফ্রেন্ডলি, মানে খুবই ভালো করে রান্না করেছে। আর সত্যি আমার খুবই ভালো ইচ্ছা করছে, আমি তো ডালের মধ্যেই আছি। ম্যাম এত দারুণ, মানে অন্য তাহলে তো তুমি রকমই একটু একটা টেস্ট করেছে। করে দেখো। আমি নিশ্চয়ই টেস্ট করবো, আমি যে জাস্ট করছি কি এটা যে এন্ড হলেই আমি টেস্ট করতে স্টার্ট এন না, করবো। তুমি এখানেই টেস্ট করে দেখো যে ডালটা কেমন লাগছে খেতে। হ্যাঁ ম্যাম। গরম আছে, হুম। না, ডালটা সত্যি ভালো হয়েছে। গন্ধটা আছে না একটু মাটি হুম মাটি হুম গন্ধ। পুরো মাটির আস্তে আস্তে করে ভাব দেখতে পাচ্ছ, মানে আসছে। আর খুবই সুন্দর হয়েছে। আমি এটা ওয়েট করছিলাম যে ম্যামটা এন্ড হয়ে যায়, তারপরে আমি এটা টেস্ট করব। আর সত্যি ডালটা ভালো হয়েছে, মানে স্লো কুকিং তো সেই জন্য স্লো হ্যাঁ কুকিং হ্যাঁ মধ্যে হ্যাঁ খুবই হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ। আর সত্যি ভালো হয়েছে। আর আমি আমার সত্যি এক্সপিরিয়েন্সটা এখানে খুবই ভালো লাগলো। মানে সব থেকে বেস্ট শো, মানে এখানে আমার ভালো লেগেছে। মানে এত সুন্দর, এত ভালো টিম, মানে যে আমাকে পুরো সাপোর্ট করেছে আর তারপরে ভালো করে বুঝিয়েছে যে কিছু ভয়ের নেই, আপনি রান্না করো, এখানে লাইভ রান্না করলে লাইভ সার্ভ করলে লাইভ আমরা টেস্ট করছি। তো সত্যি ভালো লেগেছে। কি ম্যামকে আমি সত্যিই বলবো কি ইনাদের চ্যানেলকেই সাপোর্ট করো, কি ইনাদেরই আমাদের বুঝে। আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর তাড়াতাড়ি 1 মিলিয়ন 2 মিলিয়ন নিয়ে যাও ইনাদেরকে। থ্যাংক কি ইউ থ্যাংক সত্যি ইউ। অনেক হার্ড ওয়ার্কিং করে একটা ছোট সেট আপ করা 5 ঘন্টার, মানে 8 ঘন্টার মধ্যে আনার জন্য 5 ঘন্টা হার্ড ওয়ার্কিং ইনি করেছে। আমি ব্যাকআপ এটা প্রথম দেখলাম লাইফ কি কত হার্ড ওয়ার্কিং লাগে একটা পুরো টিমকে হ্যাঁ, সেট আপ করার পরে মানে রান্না করার। থ্যাংক ইউ সো মাচ ইউ আর দিদি মোস্ট ম্যামকে, ওয়েলকাম। আমাদের আর খুবই থ্যাংক ভালো ইউ লাগলো। তোমাকেও যে তুমি এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছো, মাটির জিনিস আনছো, একটা নতুন ইনিশিয়েটিভ। এটা খুব, আপনাদেরকেও আমি বলবো যে অবশ্যই চন্দনকে একটু ফলো করার জন্য, এবং প্রোডাক্ট একবার নিয়ে দেখুন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর আজকে চন্দন এখানে এসেছে, চন্দনের জন্য একটু ছোট ছোট কিছু গিফট আছে, সেগুলো একটু চন্দনকে দিয়ে দিই। আচ্ছা, তোমার জন্য প্রথমেই সানাস বেকারির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্মের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ সো মাচ। আর কেটলবেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। আর মন্দারিকা ইকো থ্যাংক রিসর্টের ইউ। তরফ থেকে একটা থ্যাংক ইউ গিফট সো মাচ ভাউচার ম্যাম। আছে। গিফটগুলো অ্যাভেল করো, করে জানিও কেমন লাগলো। ঠিক আর আছে। আরেকটা জিনিস জানতে চাই চন্দন, সেটা হচ্ছে যে কেউ যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, মানে ফোন ওভার দ্য ফোন, তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে হ্যাঁ, দাও। আমাদের কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ইনস্টাগ্রাম আছে ওখানে পিং করতে পারো, নাহলে আমাদের হোয়াটসঅ্যাপে 9875329211 এটার মধ্যে আপনি কন্ট্যাক্ট করলে আমাদের টিম আপনাকে রিপ্লাই করে দেবে। আচ্ছা, আজকে খুব ভালো লাগলো তোমার সাথে থ্যাংক ইউ আড্ডা সো মেরে। মাচ। তুমি খুব ভালো, আমি আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার কাজ যেন খুব ভালো হয়, তোমার প্রোডাক্ট যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়, সেটাই আমাদের চেষ্টা। আর আমি চাইবো যে তুমি কাঁচা লঙ্কার দর্শকদের যদি কিছু বলতে চাও একটু বলতে পারো। আর আমি সত্যি বলবো, আমার সত্যি মানে এটা নাকি একটা ফেক, মানে আমার সত্যি ভালো লেগেছে। ম্যাম খুবই ভালো আর খুবই ফ্রেন্ডলি, আর এ টু জেড বুঝায় আর বুঝার চেষ্টা করে। আর অনেক হার্ড ওয়ার্কিং কিন্তু, মানে সব সেট আপ করে আর মানে পুরো ইউজ করা আমাদের প্রোডাক্ট একটা একটা বুঝা অনেক কম মানুষজনের টাইম থাকে। তো উনি আরো ভালো করে আগে বুঝিয়েছে, তারপরে রান্না লাইভ করলো, এ টু জেড আমাকেও সার্ভ করলো, খুবই ভালো লাগলো। আর সত্যি ম্যাম, মানে আমার এটাই বলবো কি ম্যামকে তাড়াতাড়ি সাপোর্ট করো। এনাদের মানুষই আমাদের অনেক দরকার, যে আমাদেরও সাপোর্ট করে আর নিজের ভালোবাসা দিয়ে কাজ করে। তো সেই জন্য ম্যামকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর Thank you. তাড়াতাড়ি 1 মিলিয়ন 2 মিলিয়ন নিয়ে যাও। খুবই Thank ভালো you. লাগলো ম্যাম। আর সত্যি আমাদের ভিডিওটা দেখো, খুবই ভালো লাগে। আর এনাকে সাবস্ক্রাইব করো আর Thank আমাদেরকেও you. সাবস্ক্রাইব করো। Thank you, থ্যাংক ইউ Chandan. সো মাচ। Thank you থ্যাংক so ইউ ম্যাম। much. Thank you. থ্যাংক ইউ ম্যাম। Thank you to all our gift partners: Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romoni's, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্ম। আজকে চন্দনের সাথে এপিসোডটা শ্যুট করে আমার কিন্তু খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। মাটির জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট তো বরাবরই ছিল। আজকে মাটির জিনিসে রান্না করার কিছু টেকনিকও শিখলাম। আপনাদের আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এপিসোডটা, আশা করি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন আমরা দিতে পেরেছি। চন্দনের কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দেবো, ওর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কার আরও একটা সুন্দর রেসিপির সাথে এবং টকবকের একটা সুন্দর এপিসোডের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।